হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি পিকনিক করতে। আজকে 6 জানুয়ারি। তো আজকে আমরা এখানে চলে এসেছি 3 নম্বর রেলগেটের পাশে পিকনিক করতে। তো চলো এবার গেট দিয়ে ভিতরে যাওয়া যাক। আমার বোন আর আমার মেয়ে আগে চলে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে। এ দেখো একটা পুকুর আছে, পুকুরে বোর্ডও আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি বন্ধুরা ভেতরে। এই যে পুকুরটা, আমার বোন ডাকছে চল বোর্ডটা দেখাই। আমার বোনকে বললাম আমার মেয়ের হাতটা ধর না যদি পড়ে যায়। এই দেখো বন্ধুরা বোর্ড, এই বোর্ডে উঠবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এই বোর্ডটা পা দিয়ে চালাতে হয়, পায়ের সাহায্যে চলে। এই বসার জায়গাগুলো ভেজা মুছেছে। আমরা প্রায় 8টার দিকে চলে গেছিলাম, ওই জন্য তখন কেউ আসেনি, আমরাই ফার্স্ট গেছি। এই দেখো এখানে কত ফুলের বাগান, কত ফুল গাছ এখানে লাগিয়েছে। ফুল গাছ এমনি অন্যান্য শাকসবজির গাছও এখানে আছে, যেমন বেগুন গাছ আছে, আরো অনেক রকমের ইয়ে আছে, ফুল আছে এখানে, নানান ধরনের ফুল গাছও আছে, সূর্যমুখী, আরো নানান ধরনের অনেক রকমের ফুল আছে। আর এই দেখো দোলনা, আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল, আমার মেয়ে দেখে খুব খুশি। এবার বন্ধুরা মেয়েকে ডাকছি, বোন বলছে চল জামাইবাবু যেখানে আছে সেখানে যাব। তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, তোমাদের দাদাভাইয়ের কাছে যাচ্ছি। আমার মেয়ে শুধু ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে, আমার মেয়ে ওর বাবাকে বলতে যাচ্ছে যে বাবা ট্রেন যাচ্ছে ওখান দিয়ে। তো আজকে আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও, আমাদের তিনজনাকে কেমন লাগছে। তো চলো উঠতে দিকতে যাই। এখানে বসার জায়গাগুলো সব ভিজা, এর জন্য বসতে পারছি না। এখানে সব বসার জন্য ব্যবস্থা করেছে। তো বন্ধুরা এখানে আমাদের সব জিনিসপত্র আনা হয়ে গেছে, এখানটায় আমাদের পিকনিক হবে। সব জিনিসপত্র চেয়ার টেবিল সব দিয়ে গেছে, রান্নার বাসনপত্র সবই ভাড়া করে নিয়েছি। এদিকে দেখো মশলা বাটা শুরু হয়ে গেছে, দাদা ভাইটা মশলা বাটছে, আর আমি এদিকে বিরিয়ানি করব বলে ডিম আর আলু সেটা সিদ্ধ করে নিচ্ছি। পুরো ভিডিওটা, রান্নার ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। এই যে আমার এই বান্ধবী ডিম ছুলছে, এখানে আমার মেয়ে আর আমার বোন বসে খেলা করছে। আর এদিকে ও ডিম টিম ছুলে এসে টমেটো কাটছিল, এদিকে আমার এই বান্ধবীটা বিরিয়ানির বেরেস্তা বানাচ্ছে পেঁয়াজের। আমাদের দাদা ভাই এখানে এক এক করে অনেকেই আসা শুরু করে দিয়েছে, সবাই আসছে। এখানে বেরেস্তা ভাজা হচ্ছে, আর এখানে আমি আর তোমার দাদা ভাই মাংস কষাচ্ছিলাম। দেখো মাংস কষানো হয়ে গেছে, এবার ঝোল টোল দিয়ে দাদা ভাইয়ের কাছে রেখে আমি ভিডিও করছিলাম। আজকে পিকনিকে সবাই মিলে রান্না করার মজাটাই আলাদা। পিকনিকে রান্না আমরা সবাই মিলে করেছি, খুব এনজয় করেছি বন্ধুরা। এবার ভাত হলো, এই দিদি ভাইটাও এসছে, সবাই আমরা একসাথে পিকনিক করেছি। এখন আমরা চলে গেছি বোর্ডে ওঠার জন্য। তো সবাই মিলে দেখো বন্ধুরা এখন বোর্ডে উঠবো আমি, তোমাদের দাদা ভাই, আমার মেয়ে, আমার বোন, আর ওখানে আরেকটা কাকার মেয়ে আছে, ওটা আমার বোন হয়। তো ওই বোন সবাই মিলে চলে গেছি বোর্ডে ওঠার জন্য। তো দেখো সবাই বোর্ডে উঠেছি। তো এখন চলে এসেছি। এবার ওরা সবাই জিজ্ঞেস করছিল তুমি কি ভিডিও করছো, আমি বলছি হ্যাঁ। তো এখানে সবাই নাচ টাচ করবে। তোমাদের দাদা ভাই সবাইকে আইসক্রিম কিনে এনে দিয়েছে। বন্ধুরা আইসক্রিম খাচ্ছিলাম, আর এদিকে আমার ওই বান্ধবীটাকে জোর করছিলাম নাচ করার জন্য, সবাই মিলে বলছিল ও কিছুতেই নাচ করবে না। তো বাড়ি যাওয়ার পরে এই নাচ টাচের পরে আর ভিডিওটা দিতে পারিনি, কারণ বাড়ি চলে গেছিলাম, অনেক রাত হয়ে গেছিল এখান থেকে যেতে যেতে, ওই জন্য পরের ভিডিওটা দিতে পারিনি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। বন্ধুরা বিরিয়ানি খাওয়া হয়ে যাওয়ার পরে দুপুরে রান্না হচ্ছিল খাসির মাংস। তো আমরা এদিকে নাচ টাচ করছিলাম, আমার এই দাদা ভাই আর আমার এই বান্ধবীরা রান্না করছিল, ওদের উপরে দায়িত্ব পড়েছিল দুপুরের রান্না।
আর এদিকে আমরা সবাই নাচ করছিলাম, এখানে এরা সব বসেছিল, ওরা সব খাওয়া দাওয়া করছিল।